আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট দোকানের মতো করে চিকেন নাগেটস। চিকেন নাগেটসের অনেক রেসিপি আমি নিজেও বাসায় ট্রাই করেছি, কিন্তু পারফেক্টলি দোকানে যে ফ্রোজেন চিকেন নাগেটসটা পাওয়া যায় সেরকম হয় না। অনেক ট্রাইয়ের পরে আমার কাছে এই রেসিপিটা একদমই পারফেক্ট মনে হয়েছে এবং পারফেক্ট স্বাদের মনে হয়েছে, তাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা আমার উপর বিশ্বাস করে একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে সত্যিই বলছি। দোকানে খুব চড়া দামে প্যাকেটজাত অবস্থায় এই চিকেন নাগেটসটা বিক্রি করা হয়, সেই রেসিপিটাই হুবহু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন নাগেটসের মূল উপকরণ মুরগি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মুরগির বুকের মাংসকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, যেন আমার গ্রাইন্ড করে নিতে সুবিধা হয়। এটা যখন আপনারা গ্রাইন্ড করবেন খেয়াল রাখবেন একদম মিহি করে ফেলা যাবে না, একটু এরকম আধা ভাঙা অবস্থায় এরকম থাকবে। একদম মিহি করে ফেললে আপনারা এখানে টেক্সচারটা দোকানের মতো পাবেন না। তাই আপনাদেরকে আমি যেভাবে বলছি টিপসগুলো ফলো করে সেভাবেই রেসিপিটা ফলো করার চেষ্টা করবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অনেকে জিজ্ঞেস করতে পারেন এখানে ব্রেড ক্রাম্ব কিংবা পাউরুটি ব্যবহার করা যাবে কিনা, তাতে পারফেক্ট টেস্ট আসে না। দোকানের মতো টেস্ট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, যেটা এমএসজি নামে পরিচিত, 1 চা চামচ পরিমাণ। সাধারণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আপনারা যদি পারফেক্ট টেস্ট পেতে চান আপনাদেরকে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে হবে। আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপর বাটার দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ। আপনারা যদি মুরগির কিমাটা মুরগির চর্বি সহ বা চামড়া সহ করে থাকেন তাহলে বাটার ব্যবহার করার প্রয়োজন নেই। আমি যেহেতু শুধুমাত্র মুরগির মাংস দিয়ে মুরগির কিমাটা করেছি, সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ বাটার ব্যবহার করছি। আপনারা যদি চর্বি সহ এবং চামড়া সহ চিকেন কিমাটা তৈরি করেন সেক্ষেত্রে আর ব্যবহার করার প্রয়োজন নেই বাটার। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো মথে নিচ্ছি। কোনোভাবে অনেক বেশি পানি দেওয়া যাবে না। এখন আমি এটাকে সাইজ করে নেব পারফেক্ট। তার আগে এখানে গার্লিক পাউডার বা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা রসুন বাটা ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আধা চা চামচ ব্যবহার করলে চলবে। এখন আমি পানিতে হাত চুবিয়ে নিয়েছি এবং এটাকে পারফেক্টলি শেপ করে নিচ্ছি। যেহেতু এটা খুবই স্টিকি ধরনের একটা ডো তৈরি হয়, সেহেতু আপনারা যদি খালি হাতে এটাকে সাইজ করতে চান আপনাদের হাতে লেগে যাবে। সেক্ষেত্রে আপনারা এরকম পানির মধ্যে হাতটা চুবিয়ে নিয়ে এটাকে যদি সুন্দর মতো শেপ করতে চান তাহলে আর আপনাদের হাতে লেগে যাবে না, আপনারা এটাকে পারফেক্টলি শেপ দিতে পারবেন। আরেকটু সহজভাবে এবং কম সময়ে করা যায় এমনভাবে আপনাদেরকে সাইজ করা দেখিয়ে দিচ্ছি। পুরো হাতে পানি লাগিয়ে নেবেন। তারপর আমাদের হাতের মাঝখানে যে গর্তটা থাকে সেই গর্তের মধ্যে কিমাটা নিয়ে ঠিক এইভাবে হাতটা ঘুরিয়ে নেবেন, তাতে এটা পারফেক্টলি শেপ হয়ে যায়। তারপর যতটুকু প্রয়োজন পড়ে ধারগুলো আপনারা হাতের সাহায্যে আঙ্গুলের সাহায্যে একটু সাইজ করে দিলেন, ঠিক এইভাবে। ভিডিওতে দেখে আসলে আপনাদেরকে বুঝে নিতে হবে পুরো বিষয়টা। সবগুলো নাগেটস আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। যেই ফ্রিজে আমরা সাধারণত সবজিগুলো রাখি সেই ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিলে এটা একটু শক্ত হয়ে যায়, তাহলে আমাদের এই পরবর্তী কাজটা করে নিতে সুবিধা হবে সেই জন্য। অন্যদিকে পরবর্তী ধাপের জন্য একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর আধা চা চামচ পরিমাণ এমএসজি বা টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো মতো হুইস্ক করে নিচ্ছি। খেয়াল রাখবেন খুব ভালো মতো এটা যেন মিশে যায়, ঠিক এইভাবে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে এমনি নর্মাল ময়দা বা আটা, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়া। আমি এখানে বাসায় তৈরি পাউরুটির গুঁড়া ব্যবহার করছি। আপনারা যদি রেসিপিটা চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। দোকানে আমরা যেই প্যাকেটজাত নাগেটস পেয়ে থাকি সেখানের উপরের ব্রেড ক্রাম্বের রঙটা কমলা রঙের হয়, তাই আমি কমলা রঙের ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। এখন যে নাগেটসগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলোকে প্রথমে ময়দায় গড়িয়ে নিতে হবে, শুকনো ময়দাতে। তারপর সেটাকে ডিমের মধ্যে ঠিক এইভাবে গড়িয়ে নিতে হবে। এরপর সেটাকে ব্রেড ক্রাম্বে দিয়ে খুব ভালো মতো গড়িয়ে নিতে হবে। অনেক সময় দোকানে যে ব্রেড ক্রাম্বগুলো কিনতে পাওয়া যায় সেগুলো অনেক মিহি হয়ে থাকে, সেই জন্য আমি পছন্দ করি বাসাতেই ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে, তাতে পারফেক্ট টেক্সচারটা পাওয়া যায়।
এখন আমি খুব ভালো মতো ঠিক এইভাবে এগুলোকে কোট করে নেব এবং এরকম একটা প্লাস্টিক র্যাপ লাগিয়ে নিয়েছি আমি আমার প্লেটে। সেই প্লেটে এই নাগেটসগুলো রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পলিথিন ব্যবহার করতে পারেন কিংবা সাদা কাগজও ব্যবহার করতে পারেন। এতে কি হয়, নাগেটসগুলো একটা একটার উপরে আর লেগে থাকে না, পরবর্তীতে আমার এগুলো তুলে নিতে সুবিধা হবে। ঠিক একই কাজটা আমি যখন নাগেটসগুলো শেপ করেছি তখনও করে নিয়েছিলাম। একটা নাগেটসের উপর আরেকটা নাগেটস রাখতে যাবেন না, তাহলে কিন্তু একটা একটার উপর লেগে যাবে। ঠিক এইভাবে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে একটাকে একটার উপর রেখেছি এবং এভাবে আবার প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখলে এটা 1 ঘন্টার পরে একটু ফ্রোজেন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তারপর এটাকে একটা পলি ব্যাগে ঠিক এইভাবে আমি রেখে সংরক্ষণ করব। আমি আপনাদেরকে রেকমেন্ড করব পলি ব্যাগে রাখার জন্য, তাতে আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু করে আপনারা নিয়ে বাকিটা পলিথিন আবার পেঁচিয়ে রেখে দিতে পারবেন। আপনারা চাইলে এয়ারটাইট বক্সও ব্যবহার করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আপনারা যখন এগুলোকে ডিফ্রস্ট করবেন ভাজার জন্য, তখন যেন কোনোভাবে একসাথে সবগুলোকে ডিফ্রস্ট করে আবার এগুলোকে ফ্রোজেন করতে যাবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যায়। দেখুন কতটা সাশ্রয়ী হয়েছে, 700 গ্রাম আমার চিকেন নাগেটস হয়েছে এখানে। ভাজার বিষয়ে বলতে চাই, দোকান থেকে সাধারণত কিনে এনে আপনারা যেভাবে ভাজেন এটাকেও ঠিক একইভাবে ভাজতে হবে। প্রথমে এটাকে 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবেন ডিফ্রস্ট হওয়ার জন্য। তারপর এভাবে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাইও করতে পারেন। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে অল্প তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভাজবেন। দুইটা সাইডে যখন বাদামি রং হয়ে যাবে তখন তুলে নেবেন। আর আমি এখানে যেহেতু ডুবো তেলে ভাজছি, আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাঙ্ক্ষিত বাদামি রং হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু আমি আগে এগুলোকে ফ্রোজেন করে রেখেছিলাম, তাই আমি আপনাদেরকে ফ্রোজেনটাই ভেজে দেখাচ্ছি। যদি কোনো কারণে আপনারা সাথে সাথে বানিয়ে সাথে সাথে ভাজেন, তাহলে আমি আপনাদেরকে বলবো 10 মিনিট চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে, যেখানে আমরা সবজি রাখি সেখানে রেখে দিতে। তাতে ভাজাটা আরও বেশি সুন্দর হয়। তেলে দেওয়ার সাথে সাথে উপরের যে ব্রেড ক্রাম্বগুলো আছে সেগুলো সহজে খুলে যায় না। চেষ্টা ছিল সব টিপসগুলো জানিয়ে দিয়ে সহজভাবে আপনাদের সামনে রেসিপিটা তুলে ধরার। আশা করছি আমি আপনাদেরকে সব বুঝিয়ে বলতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আমার আজকের আয়োজন। যাওয়ার আগে আরও একবার বলে দিতে চাই, আপনারা অবশ্যই এভাবে বাসায় একটা বার তৈরি করে দেখবেন, নিরাশ হবেন না। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।